আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কি কখনো ভেবে দেখেছেন জোহরের নামাজ 4 রাকাত আর মাগরিবের নামাজ 3 রাকাত এর ভিন্ন হওয়ার কারণ কি? আর কেনই বা নামাজ দিনে 5 ওয়াক্ত পড়া হয়, 6 বার বা 3 বার কেন পড়া হয় না? এসব কি কেবল এই সংখ্যা, নাকি এর পিছনে লুকিয়ে আছে মহাবিশ্বের কোনো গভীর রহস্য? আজকের ভিডিওতে আমরা এই সব প্রশ্নের উত্তর খুঁজব প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহির বিশ্ববিখ্যাত কিতাব হুজ্জাতুল্লাহিল বালিগাহের আলোকে। আমরা প্রথমে আলোচনা করব রাকাতের সংখ্যা নিয়ে। নামাজের রাকাত ভিন্ন কেন, যেটাকে আমরা বলতে পারি ফলসফি অফ রাকা। শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহি আলাইহি মনে করেন শরিয়াতের প্রতিটি বিধান মানুষের মনস্তত্ত্বের সাথে যুক্ত। নামাজের রাকাত সংখ্যার পিছনে 3টি মূল স্তম্ভ রয়েছে। প্রথম, 4 রাকাতের পূর্ণতা। 4 সংখ্যাটি প্রকৃতিতে ভারসাম্যর প্রতীক। মানুষের শরীর 4টি উপাদান। মানুষের শরীরের 4টি উপাদান রয়েছে: আগুন, মাটি, পানি ও বাতাস। এই আগুন, মাটি, পানি ও বাতাস দিয়ে তৈরি হয়েছে মানুষের দেহ। এই 4 উপাদানের সাথে সামঞ্জস্য রেখে অধিকাংশ নামাজ 4 রাকাত রাখা হয়েছে, যাতে মানুষের পুরো অস্তিত্ব ইবাদতে মগ্ন হতে পারে। এরপরে আমরা আসি 2 রাকাত নামাজ কেন। ঘুমের ঠিক পরেই মানুষ কিছুটা অলস থাকে, অর্থাৎ ফজরের সময়। তাই আল্লাহ একে সংক্ষিপ্ত রেখেছেন, যেন মানুষ সহজেই দিন শুরু করতে পারে আল্লাহর ইবাদতের মাধ্যমে। আসি আমরা জোহরের দিকে। জোহরের 4 রাকাত। এই সময় মানুষ দুনিয়াবি কাজে ডুবে থাকে। 2 রাকাত হয়তো সেই আধ্যাত্মিক ধাক্কা দিতে পারত না, যা মানুষকে জাগতিক মোহ থেকে বের করে আল্লাহর দিকে ফেরাবে। তাই এখানে দীর্ঘ ইবাদতের জরুরত ছিল, কাজেই আল্লাহ এখানে দীর্ঘ ইবাদত রেখেছেন। মাগরিব 3 রাকাত কেন? একে বলা হয় দিনের বিতের। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস রহমতুল্লাহি আলাইহি বলেছেন, এটি হলো দিনের বিতের, মানে রাতের সন্ধিক্ষণ। তিনি 3 রাকাতের মাধ্যমে এটা বোঝাতে চেয়েছেন যে 3 রাকাতের মাধ্যমে ঘোষণা করা হয় যে মহাবিশ্বের অবস্থা বদলালেও আল্লাহর একত্ববাদ, অর্থাৎ যে আল্লাহ বেজোড়, সেটা চিরস্থায়ী। সেই দিকে ইঙ্গিত করার জন্য 3 রাকাত যেটা বেজোড়, সেটাকে এই সময় রাখা হয়েছে। দ্বিতীয়, আমরা এটা নিয়ে আলোচনা করব দ্য লজিক অফ 5 টাইম, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ কেন। এখন প্রশ্ন হলো, নামাজ 5 বার কেন পাঠ করা হয়? দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি এর 3টি বড় কারণ বর্ণনা করেছেন। তিনি বলেন, মহাজাগতিক ঘড়ি অর্থাৎ সূর্য সারাদিনে 5টি বড় পরিবর্তনের মধ্যে দিয়ে যায়: সূর্যোদয়, দ্বিপ্রহর, বিকেলের তেজ কমা, সূর্যাস্ত এবং গোধূলি মুছে যাওয়া, অর্থাৎ রাত গভীর হয়ে যাওয়া। মানুষের রূহ বা আত্মা এই পরিবর্তনগুলো দ্বারা প্রভাবিত হয়। তাই প্রতিটি পরিবর্তনের সময় একটি করে নামাজ রাখা হয়েছে। আরেকটি কারণ হলো মানবিক প্রয়োজন। 24 ঘন্টায় মানুষের মন 5টি ভিন্ন অবস্থার মধ্য দিয়ে যায়। যদি নামাজের সংখ্যা 6 হতো, তবে জীবন কঠিন হয়ে পড়ত, আর 3 হলে তা আত্মশুদ্ধির জন্য যথেষ্ট হতো না। 5 সংখ্যাটি হলো শ্রেষ্ঠ ভারসাম্য। 5 ওয়াক্তের নামাজ মূলত বিভিন্ন নবীদের, অর্থাৎ আদম, ইব্রাহিম, ইউনুস, ঈসা এবং মূসা আলাইহিসসালামের আলাদা আলাদা সময়ের ইবাদতের একটি পূর্ণাঙ্গ সংকলন, যা আল্লাহ এই উম্মতকে উপহার দিয়েছেন। মেরাজের হাদিস থেকে আমরা জানি, নামাজ প্রথমে 50 ওয়াক্ত ছিল, কিন্তু আল্লাহর বিশেষ রহমতে তা 5 ওয়াক্তে নেমে আসে। তবে আল্লাহর ওয়াদা হলো, যে ব্যক্তি নির্দিষ্টভাবে পাবন্দির সাথে এই 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাকে 50 ওয়াক্তেরই সওয়াব দেওয়া হবে। এটি আল্লাহর একের বদলে 10 দেওয়ার মহানীতি। দর্শক, নামাজ কেবল একটি ব্যায়াম বা প্রথা নয়, এটি আত্মার খোরাক এবং আল্লাহর সাথে মোলাকাতের মাধ্যম। শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহি আলাইহির এই হিকমত আমাদের শেখায় যে ইসলাম প্রকৃত অর্থেই স্বভাবজাত ধর্ম। আশা করি আজকের ভিডিওটি আপনার জ্ঞান বৃদ্ধিতে সহায়ক করেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।